হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ঐক্যশ্রী স্কলারশিপ রিনিউয়াল 2025 এবং 26 সেশনের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো যারা রিনিউয়াল করতে চাও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। ভিডিওটি এগোনোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এন্ড পাশে একটা বেল আইকন থাকবে, সেটা ক্লিক করে অন করে নিও। যখনই ধরুন করে ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো 2025 এবং 26 সেশনের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ রিনিউয়াল শুরু হয়ে গেছে, ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে 31শে আগস্ট 2025। এটা পরবর্তীকালে হয়তো ডেট বাড়ানো হবে, কিন্তু তোমরা চেষ্টা করবে 31শে আগস্টের আগে ফর্ম ফিল আপটি করে নেওয়া। তো রিনিউয়াল যারা করতে চাও তারা অবশ্যই দেখো ভিডিওটি। ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের রিনিউয়াল করার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ 2024 সালে তোমরা যদি আবেদন করে থাকো, করার পরে তোমরা টাকা পেয়ে থাকো, তাহলে রিনিউয়ালের প্রয়োজন হবে না। কিন্তু এটা দুটো ক্লাসের কেবলমাত্র করতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি, প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস 1 থেকে নিয়ে অনেক স্কুলে ক্লাস 4 পর্যন্ত রয়েছে, ক্লাস 5 পর্যন্ত রয়েছে। যদি কোনো স্টুডেন্ট একটা স্কুল থেকে আরেকটা স্কুল চেঞ্জ করে, সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে, তাদের ক্ষেত্রে রিনিউয়াল করলে হবে না। এবার আমি ক্লাস 11-এর ক্ষেত্রে আসছি। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত যারা টাকা পেয়েছো তাদেরকে রিনিউয়াল করতে হবে না, জাস্ট তাদেরকে ডকুমেন্টগুলো নিয়ে স্কুলকে গিয়ে তোমাদের জমা করতে হবে, তাহলে তোমাদের স্যাররা তোমাদেরকে ভেরিফাই করে দেবে। ক্লাস 11-এ যেসব ছাত্ররা উঠেছো এবার মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ, তাদের প্রত্যেককে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে, রিনিউয়াল তাদের হবে না। ক্লাস 11 থেকে নিয়ে ক্লাস 12-এ যারা উঠেছো, মানে 11-এ গত বছর ফর্ম ফিল আপ করেছো, এবার 12-এ পড়ছো, টাকা পেয়ে গেছো, তাদেরকেও রিনিউয়াল করার প্রয়োজন হবে না। রিনিউয়াল কেবলমাত্র কলেজে যারা উঠেছো বা ক্লাস 12-এর উপরে যেসব ছাত্রছাত্রীরা রয়েছো তাদেরকেই কিন্তু এই রিনিউয়াল ফর্ম ফিল আপটি করতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দিব। এবার আমি দেখাচ্ছি যে যারা রিনিউয়াল করতে চাও তাদের রিনিউয়াল কীভাবে করবে। এর জন্য তোমাকে অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে আসতে পারো, বা গুগলে গিয়ে লিখতে পারো ঐক্যশ্রী, দেখবে প্রথমেই পেজ চলে আসবে। এই জায়গাটাতে ক্লিক করলে তোমাদের এই অফিসিয়াল পেজে তোমরা চলে আসবে। আসার পরে এই স্টুডেন্ট প্যানেলে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে রিনিউ ইয়োর অ্যাপ্লিকেশন 2025-26 এই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে। করার পরে তোমাদের ইনস্টিটিউট অর্থাৎ কলেজ বা স্কুল যাই হোক না কেন, যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে SSP বলে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা জাস্ট তোমাদের এই জায়গাটাতে লিখতে হবে। লেখার পরে ডেট অফ বার্থ, মান্থ আর ডে এই জায়গাটাতে তোমাদের সিলেক্ট করে নিতে হবে একটা একটা ক্লিক করে। তারপরে এই যে ক্যাপচার দেখতে পাচ্ছ, এই ক্যাপচারটা সবারই ক্ষেত্রে আলাদা। এইখানে যেরকম রয়েছে সেটা লেখার পরে এই লগ ইন বাটন তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাবে রেজিস্টার মোবাইল নম্বরে একটা OTP যাবে। সেই OTPটা তোমাকে এই জায়গাটাতে দিতে হবে। তারপরে ক্যাপচার যেটা লেখা রয়েছে সেটা এই জায়গাতে লিখে সাবমিট বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাবে রিনিউ অ্যাপ্লিকেশন আর উইথড্র অ্যাপ্লিকেশন। তো যারা কোনো অ্যাপ্লিকেশন এর আগে করেছো, উইথড্রল যদি করার প্রয়োজন হয় তাহলে উইথড্রল করে নিতে পারো, আর যদি রিনিউ করতে হয় তাহলে এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। বেসিক ইনফরমেশান যেটা রয়েছে সেই জায়গাতে তোমাদের লেখার কোনো জায়গা নেই, জাস্ট তোমাদের দেওয়া থাকবে, পুরো একবার চেক করে নেওয়ার পরে নিচের সাইডে চলে আসতে হবে। নিচের দিকে সাবমিট অ্যান্ড নেক্সট যে বাটনটা আছে এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে নেক্সট পেজে চলে যাবে। এই জায়গাতে পুরো যে অ্যাকাডেমিক ইনফরমেশন, সেই অ্যাকাডেমিক ইনফরমেশন দেওয়া থাকবে। তোমাকে এইগুলো কিছু করার প্রয়োজন হবে না, জাস্ট এই জায়গাতে লাস্ট এক্সামে কত % নাম্বার পেয়েছো সেইটা এই জায়গাতে তোমাদের লিখতে হবে। এইটাই লেখার জায়গা রয়েছে, এই জায়গাতে তোমার শুধু পার্সেন্টেজটা লিখতে হবে, তাহলে কিন্তু তোমাদের এটাও হয়ে যাবে। পার্সেন্টেজ লেখার পরে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে ব্যাংকের পুরো ইনফরমেশান এই জায়গাটাতে চলে আসবে। তারপরে তোমরা দেখতে পাবে এইখানে আপলোড, এইখানে অরিজিনাল তোমার ব্যাংকের বই যেটা রয়েছে সেটা ফার্স্ট পেজের জেরক্সটা
এখানে স্ক্যান করতে হবে, অরিজিনালটা স্ক্যান করতে হবে, দেখি এই জায়গাতে আপলোড করতে হবে। তারপরে তোমাদের ভর্তি যে রসিদ রয়েছে সেই রসিদটা স্ক্যান করে এই জায়গাতে তোমাদের আপলোড করতে হবে। আর এই জায়গাতে তোমাদের ক্লিক হিয়ার টু জেনারেট, এই জায়গাটাতে ক্লিক করে একটা তোমাদের ফর্ম ডাউনলোড হবে। এই ফর্মে তোমাদের একটা ছবি লাগিয়ে পুরো ডিটেলস তোমাদের ফিল আপ করে তোমাদের প্রিন্সিপালের সঙ্গে বা স্কুলের হেডমাস্টার সঙ্গে যে যেখানে পড়ো সেটাতে সই করে নিয়ে এসে স্ক্যান করে আপলোড করতে হবে। আমি ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই জায়গাতে ক্লিক করলে নতুন ফর্ম একটা ডাউনলোড হয়ে যাবে। তোমরা ফর্মটা দেখতে পাবে, এই ফর্মের এই জায়গাতে তোমাদের একটা ছবি লাগাতে হবে, নিজের একটা ছবি, কালার ছবি। তারপরে তোমাদের এই জায়গাতে তোমাদের কত পার্সেন্টেজ পেয়েছো লাস্ট পরীক্ষাতে লিখতে হবে। তারপরে ভর্তি রসিদে কত ফিজ লেখা রয়েছে সেই ফিজটা এই জায়গাটাতে লিখবে, প্লেস এখানে লিখে দিবে। আর এইটাতে তোমাদের ক্লিক করতে হবে তোমাদের কোন সেমিস্টার চলছে। ফার্স্ট তো হবে না, কারণ রিনিউয়াল যেহেতু করছো। থার্ড নয়তো ফোর্থ হবে, নয়তো ফিফথ, নয়তো সিক্সথ হবে, যে কোনো একটা হবে। যেটাতে হবে সেটাতে কিন্তু এরকম টিকমার্ক দিয়ে দেবে। তারপরে এই জায়গাতে তোমাদেরকে প্রিন্সিপাল বা হেড স্যারের সই লাগবে। সই করার পরে খেয়াল করবে স্কুলের যেন হেড স্যারের স্ট্যাম্প থাকে নিচে। তারপরে এইটাকে তোমাদের স্ক্যান করে নিতে হবে। আর আরেকটা জিনিস, ছবি তোমার লাগানোর পরে ছবির উপরে একটা ক্রস সিগনেচার করবে। এইখান থেকে শুরু করবে, ছবির উপরে কিন্তু সিগনেচারটা হওয়া চাই। এটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। এটাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পরে তোমাদের অন্য স্টেপে যেতে হবে। এইগুলো সব আপলোড করার পরে এই জায়গাটাতে ক্লিক করে নিতে হবে। করার পর সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে ওকে বাটন। তারপরে এই রকম একটা পেজ চলে আসবে যেখানে আধার নাম্বার লেখা থাকবে। কনফার্ম করার জন্য আবার নিজের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এই জায়গাতে লিখতে হবে। কাস্টে ক্লিক করতে হবে। তোমাদের যে কাস্ট সেই কাস্টটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়াই থাকবে, এখানে নো লিখতে হবে। লেখার পরে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। তারপর সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে ফর্মের লাস্ট পেজে পুরো ফর্ম চলে আসবে। তো ফর্মটা আমি আর দেখাচ্ছি না, পুরো ফর্মটা একবার ভালো করে দেখে নিতে হবে যেগুলো লেখার জায়গা ছিল সেগুলো ঠিকঠাক লেখা হয়েছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তারপরে এই যে 3টে বক্স দেখতে পাচ্ছ, এই 3টে বক্সে কিন্তু টিকমার্ক দিতে হবে। দেওয়ার পর সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশন, এটা করলে কিন্তু আর তুমি তোমার ফর্ম কিন্তু এডিট করতে পারবে না। যদি বাই চান্স তোমার যদি এটা সাবমিট করার পর ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তুমি তোমার স্কুল বা কলেজে গিয়ে তোমাদের স্যারকে বলতে হবে। স্যার ওইখান থেকে এই অ্যাপ্লিকেশানটা ডিফেক্ট করে দেবে। যদি রিজেক্ট করে দেয় ভুল করে, তাহলে তুমি আর অ্যাপ্লিকেশান করতে পারবে না এই বছর। আর যদি ডিফেক্ট করে দেয় সেক্ষেত্রে এখন তুমি যেগুলো তুমি এডিট করলে, করার পর সাবমিট করতে যাচ্ছ, সেইগুলো পুনরায় কিন্তু তুমি আবার করতে পারবে। তো এইগুলো যদি সব ঠিক থাকে তাহলে এখানে সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, যেখানে ওকে বাটনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপরে তোমাকে এই ফর্মটিকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে তোমাদেরকে এর সঙ্গে জমা দিতে হবে আধার কার্ড, ব্যাংকের বই, রেজাল্ট, ভর্তির রসিদ, আর তোমাদের যে ইনকাম সার্টিফিকেট, যত ইনকাম দিয়েছে এই ইনকাম সার্টিফিকেটটা, আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই কটা তোমার জেরক্স করতে হবে। আর ইনকাম সার্টিফিকেটটা অরিজিনাল। আর তার সঙ্গে এই সাবমিট করার পর যে ফর্মটা তোমার বেরাবে সেটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। ফর্মটির দু জায়গায় সই আছে, একটা নিজের সিগনেচার আর একটা আছে বাবা বা গার্জেনের সিগনেচার। করার পরে সেই ফর্মটি এই কাগজগুলোর সঙ্গে লাগিয়ে তোমাকে স্কুল বা কলেজে গিয়ে যে যেখানে পড়ো সেখানে গিয়ে জমা করতে হবে। তাহলে স্যাররা কিছুদিনের মধ্যে তোমাদের এই ফর্মটিকে ভেরিফাই করে দেবে। তারপরে কিছুদিন পরে তোমাদের স্টেট ভেরিফাই হওয়ার পর টাকা পাবে। তো আশা করি পুরো স্টেপটা তোমাদের বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কোথাও বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারা আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।